আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মিরানো ভার্সেস বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো অনেকে আমারে দেখতে চাইছেন ভিডিওতে। আসলে আমি ভিডিওতে কেন আসি? হ্যাঁ, আসলে ভাই আ ভিডিওতে আমি আইসা কি করব বলেন? আপনারা দেখবেন আমার কাজ, হ্যাঁ? আ কাজ ভালো যার সব ভালো তার। আমাদের ধর্মই কর্ম, কর্মই হচ্ছে ধর্ম, তাই না? তো আসলে ভিডিওতে আসি না বলতে অনেকে বলেন যে, "ভাই আপনারা দেখি ঘুইরা, ঘুইরা ভিডিও করেন একেক দেশে একেক জায়গায়। তো আপনি হলো কোথায় আছেন?" ভাই বর্তমানে ইনশাআল্লাহ আমি এখন বাংলাদেশে আছি। আপনারা চাইলে আমার সাথে কথা বলে সরাসরি কথা বলতে পারেন, আসতে পারেন। আরেকটা কথা হচ্ছে সেটা আমার কোনো অফিস নাই। কিন্তু হচ্ছে আমি আপনাদের বসার জায়গা দিতে পারবো। আমার মোটামুটি মানে অস্থায়ী আমাদের স্থায়ী ঠিকানা তো কবর, হ্যাঁ? অস্থায়ী ঠিকানা আরকি যেটা আমার এই পৃথিবীতে নিজ বাড়ি। বা আশেপাশে আমাদের এখানে আপনি আসতে পারেন। আমার সাথে কথা বলতে পারেন। আপনার আ ভিসা জনিত যেকোনো কথাবার্তা আমার সাথে বলতে পারেন। মা এখন থেকে আমি লাইভে আসবো। ভিসা রিলেটেড যেকোনো তথ্য আমার থেকে নিতে পারবে। আমি যেটা জানি, আমি যেই দেশ নিয়ে কাজ করতেছি শুধু ওইটাই আমি হচ্ছে বলব এবং যেই দেশ সম্বন্ধে আমি জানি ওইটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন বিগত দিনগুলোতে আমি আমার চ্যানেল খোলার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের একটা সঠিক ধারণা দেওয়া, সঠিক একটা গাইডলাইন দেওয়া। তারপরেও একটা দুঃখের বিষয় কি জানেন? সেটা হচ্ছে আপনারা আমার থেকে গাইডলাইন নেওয়ার পরও আপনারা ভুল করছেন। আপনারা বিভিন্ন জায়গায় ধরা খাইছেন, টাকা মাইর খাইছেন। দিন শেষে বলছেন, "ভাই আপনি আমার কাজটা করে দেন।" যখন আমি বলছি যে এই অ্যামাউন্ট লাগবে তখন বলছেন, "ভাই অনেক অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের কিভাবে কাজ করব?" ভাই আপনি যদি সব দিকটাই চিন্তা করতে চান তাইলে আপনার জন্য বিদেশ না। ইউরোপের কাজ হচ্ছে 50-50 ভাই, হ্যাঁ? এবং এই 50-50 র মধ্যে যে 50% কাজ করবে তার মানে তার থেকে আপনি 100% কাজ নিয়ে দেশের বাইরে সুইচ করতে পারবেন। অনেকে বলতেছেন যে আমি প্রতারিত হইছি। কিভাবে প্রতারিত হইছেন? ভাই এইভাবে প্রতারিত হইছি, এভাবে টাকা-পয়সা জমা দিছি, আমাদের টাকা মেরে দিছে। ভাই আমি বলব দিন শেষে দোষটা আপনাদের। আপনারা দেখতেছেন এখানে কয়েকটা কাজ হইছে। হওয়ার পর তারা আরো অনেক ফাইল নিতেছে কাজ কইরা দেওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? একবার মাথায় চিন্তা করে দেখছেন? যেখানে ৩ টা কাজ হবে, ৩ টা কাজ তো হয়েই গেছে। এরপরে আপনারা শত, শত ফাইল নিচ্ছে, ফাইল করে দিবে। আপনারাও দিচ্ছেন। ভাই বোকার স্বর্গে বসবাস কইরেন না। একটু ওভারকাম করেন। ওই জায়গা থেকে বের হয়ে আসেন। একটু ব্রড মাইন্ড এ চিন্তা করেন। একটা কোম্পানিতে হচ্ছে ৩, ৪, ৫, ১০ জনের বেশি এরা লোক নিচ্ছে না। সেই ক্ষেত্রে তারা লোক অলরেডি নিয়ে গেছে। নেওয়ার পর আরো লোক তারা নিচ্ছে। হ্যাঁ? নিলে আরো ৪, ৫ জন, ৬ জন নিতে পারে, ১০ জন নিতে পারে। তার অধিক কিভাবে নিচ্ছে তাই কোম্পানিগুলা? এখানে অনেকগুলো জানার বিষয় আছে। সেটা হচ্ছে প্রথমত তারা ওই কোম্পানিতে এতগুলো লোক নিচ্ছে না। তারা ভাগে, ভাগে বিভিন্ন কোম্পানিতে দিচ্ছে। এই কারণেই আপনাদের ভিসা হওয়ার যে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগতেছে। যেমন আমি যেভাবে কাজটা করি, আমি দেখি যে ভ্যাকেন্সি আছে কিনা। ওই ভ্যাকেন্সিটা আনার পরে আমি হচ্ছে ক্লায়েন্টের নক দেই যদি ক্লায়েন্ট থাকে। ক্লায়েন্ট আসে আমার সাথে কথা বলে। তারপরে আমরা পেমেন্ট মিলায়ে সবকিছু একটা হিসাব করে আমরা কাজটা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে। কাজটা যখন আপনার হয়ে যায়, কাজটা মানে ঐদিন থেকেই আপনার স্টার্টিং শুরু হয় বা ১ সপ্তাহ পর থেকে স্টার্ট হয়। বইলা দেই যে আপনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রেডি থাকেন। কাজটা শেষ হয়, তারপরে সে হচ্ছে আলহামদুলিল্লাহ ফ্লাইট-ট্লাইট করে বাইরে চলে যায়। এখন অনেকের অনেক বছর লাগে, এই বছর লাগে। এটা কেন লাগে জানেন? কারণ ওই কোম্পানিতে সেম কোম্পানিতে আপনার এই কাজটা ওরা দিচ্ছে না। ২য় কথা তারা ফাইলটা নেওয়ার পরে ভ্যাকেন্সি খুঁজতেছে, নেওয়ার আগে না। ওই যে খুঁজতেছে এই খোঁজার টাইমটা নিয়ে আপনি টাইম হিসাব করেন। এই কারণে আপনারও লেট হয়, তাদেরও লেট হয়। এই হচ্ছে গিয়ে রহস্যটা, হ্যাঁ? তো যাই হোক আমাদের বাংলাদেশে ভালো, ভালো এজেন্সি আছে। আপনারা ভালো, ভালো এজেন্সিতে গিয়ে কনসালটেন্সি করবেন তাদের সাথে। তারা যদি ভালোভাবে আপনাকে নিতে পারে, নিতে পারবে সমস্যা নাই। আর আপনারা যদি আমার মাধ্যমে কাজ করতে পারেন, অবশ্যই আমার কাছে আসতে পারেন। আ আর আইসাও দয়া করে এই কথাটা বলবেন না যে, "ভাই অনেক জায়গায় ধরা খাইছি, আমার কাছে কম রাখেন।" ভাই ভালো কাজ করবেন এবং ভালোভাবে যাবেন। সঠিক একটা মাধ্যমের কাছে আইসাও যদি আপনারা টাকার বিষয় নিয়ে কৃপণতা করেন, তাইলে ভালো একটা জায়গায় যাইতে পারবেন না। মন রাখবেন, এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, মানে বিদেশের কথা চিন্তা করার পর আপনার বাংলাদেশে যেই কয় মিনিট, কয় সেকেন্ড থাকবেন, ওই টাইমটাই আপনার কাছে কেনা টাইম থাকে। সেখানে আপনার খরচ হইতে থাকবে প্রতিনিয়ত। খরচ হইতে থাকবে। ইনকাম মানে আপনার বাড়বে না, অ্যামাউন্ট বাড়বে না। আপনার ডিপোজিটও হবে না। তো চিন্তা করবেন যে কত দ্রুত আমি এখন যেহেতু কাজ শুরু করে দিছি, কত দ্রুত আমি যাইতে পারি। গেলেই কি হবে? আপনি যেই ওখানে তো বইসা থাকবেন, ইনকাম করবেন। ওই ইনকামটা দিয়ে আপনি যে বইসা ছিলেন ওটা পূরণ হইয়া যাবে। ওইটার ব্যাকআপটা আইসা পড়বে। আপনারা এটা না করে করেন কি যে চিন্তা করেন যে এত দাম দিয়ে যাবো, এত করে যাবো। ভাই আপনারা যখন ধরা খান বিভিন্ন জায়গায় গিয়ে তখন তো দামি কম দামির কথা হিসাব করেন না।
তারা আপনাদের লোভ দেখায়। লোভে পইড়েন না ভাই কখনো। ৫,০০,০০০, ৭,০০,০০০, ৮,০০,০০০ টাকা দিয়ে আপনি এভাবে ইউরোপ যাবেন গা। তারপরে টাকা জমা দিছেন দেখেন ৳১,০০,০০০ ই নাই হয়ে গেছে। সবুজ ভাইয়ের কাছে ৳১,০০,০০০ আ আ লাল মিয়ার কাছে ৳১,০০,০০০ এরকম করতে, করতে ৳৪,০০,০০০, ৫,০০,০০০ আপনার অ্যামাউন্ট ছিল ৳১০,০০,০০০ সেখান থেকে ৳৪,০০,০০০, ৫,০০,০০০ আপনার উধাও হয়ে গেছে। তাহলে তো আপনার অ্যামাউন্ট কমবেই। দিন শেষে যখন আপনি জেনুইন একটা মানুষের কাছে এসে সামনে পড়বেন যে সে মোটামুটি কনসালটেন্সি বোঝে, সে ইনশাআল্লাহ আপনার প্রসেস করে দিতে পারবে। তার কাছে এসে হাত গুটায়ে বসেন, "ভাই আমার তো এই নাই।" ভাই তাদের জন্য বলব আপনারা যেহেতু ধরা খাইছেন, ওই অল্প টাকা দিয়ে মিডল ইস্ট না গিয়ে দয়া কইরা। মিডল ইস্ট যায়েন না। এশিয়াও যায়েন না ভাই। সারা জীবন কাজ কইরা পরে হাড়গুলা নিয়ে আসবেন দেশে। আমরা ইউরোপ কেন যাই? টাকা ইনকামের জন্য। ইউরোপের চাইতে বেশি ইনকাম কিন্তু মিডল ইস্টে করা যায়। আমরা ওখানে যাই একটা নিরাপদ আম সিটিজেনশিপ নেওয়ার জন্য, একটা নিরাপদ নাগরিকত্ব নেওয়ার জন্য। এখন বলবেন কি আমার দেশে আমরা সেফ না, আমরা আমাদের দেশে সেফ। কিন্তু আমাদের দেশে সবকিছুরই কস্টিং বেশি, আমাদের দেশে খরচ বেশি। আর আমাদের ৮ ঘন্টা আপনি ডিউটি করলে বাংলাদেশে যে শ্রমটা দিবেন, ওই শ্রমটা ওইখানে দিলে ৮ ঘন্টায় ৮ ঘন্টায় মনে করেন ১০ দিনের টাকা ইনকাম করবে। এটার জন্য আমরা বাইরে যাই। বাইরে যাওয়াটা খারাপ না, পাপের কিছু না। আরো ভালো। আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা ওইখান থেকে টাকা পাঠাই দেখেই তো আমাদের দেশ এত মানে উন্নত হয়। রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় কি করবে বলেন? কি হবে? একবার চিন্তা করে দেখেন। তো ভাই আবারও বলতেছি আমার চ্যানেলটা খোলা হচ্ছে আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমি কিন্তু যে আপনার একেবারে ভিসার ব্যবসা খুইলা নিয়া বসি এরকম কিছু না। এবং কাউরে আমি হচ্ছে কোনো প্রলোভনও দেখাই নাই। কেউ যদি কাজ করতে চান আমার সাথে কাজ করতে পারেন। সরাসরি আইসা কথা বলতে পারেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এতটুকু বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু বিশ্বাসে আপনারা হচ্ছে আমার কাছে ফাইলটা জমা করতে পারেন। আর যারা ফাইল জমা করবেন তারা ওই যে ১ মাস, ২ মাস, ৩ মাস বাঁধা ধরা হিসাব দিয়ে দিব না। আপনাদেরকে একটা সময়ের কথা বলব যে ভাই এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার কাজটা হয়ে যাক। আপনি আপনার কাজ করতে থাকেন, এখানে জমা দিছেন। যে সময় যেই পেমেন্ট চাইবো ওই সময় পেমেন্টটা আপনি হচ্ছে পেমেন্ট করবেন। কারণ এটা বাইরের কাজ ভাই, এটা বাংলাদেশের কাজ না। বাংলাদেশেও টাকা ছাড়া কেউ কোনো কাজ করে না ভাই। এক্ষেত্রে বাইরে যখন কাজ করেন ভাই, আপনি টাকাটা না দিলেও আমার পকেট থেকে ভইরা টাকাটা দিতে হয়। আমার কাছেও নিজে কিছু ক্যাশ রাখতে হয় যেটা দিয়ে আমার ব্যাকআপ দেওয়া যায়। কারণ ক্লায়েন্টের যখন কাজের জন্য আসে মানে সব টাকা রেডি। আর যখন কাজ শুরু হয়ে যায় তখনই সমস্যা শুরু হয়। ভাই আমি টাকা নিতে পারি না ভাই, আমি জমি বিক্রি করব ভাই ২ দিন ৩ দিন ভাই। বাইরের দেশে এগুলা কেউ মানে না। আর এই কারণেই আপনাদের কাজগুলা নষ্ট হয়। আমি শুধু যে বলব এজেন্সির দোষ, এজেন্সির দোষ না। আমি এই যে কাজ করতে গিয়ে অনেক কিছু ফেস করছি। তারও ভাই বাইরে যাওয়ার আগে চিন্তা করেন, আগে শেখেন। এই যে আমার ভিডিওগুলা এখানে কিছু মূল্যবান তথ্য দেওয়া আছে। এগুলো আপনারা দেখে শিখেন যে কিভাবে আমি বাইরে যাবো? কিভাবে কি হইলে না কিভাবে ভালো হবে? কিভাবে হইলে আমি ধরা খাবো না? এগুলো আগে শিখেন, তারপর হচ্ছে বাইরের জন্য এবার আপনি যেকোনো জায়গায় ফাইল জমা দেন। আপনি না শিখাই ফালতু উঠছেন, এই জায়গায় ফাইল জমা দিয়েছেন, ২ দিন পরে দেখবেন যে ওই তালা ঝুলতেছে কোম্পানিতে। ২ দিন পর দেখবেন আপনার ৳১,০০,০০০ নেই, ৳৫০,০০০ নেই। এভাবে করতে, করতে আপনার টাকা শেষ হয়ে যাবে একদিন। আপনার ওই যে ইউরোপ যাওয়ার ইচ্ছাটা ইচ্ছাই থেকে যাবে। এভাবে না করে আপনারা আবার অনেকে বলেন যে, "ভাই ভিডিও দেন।" অনেকে বলতেছেন, "ভাই ভুয়া।" আলহামদুলিল্লাহ ভাই আপনাদের যদি সঠিক কাজ করে দিয়ে আপনাদের আ এটাও কিন্তু একটা আ হ্যাঁ, কি বলে ওইটারে? এটাও কিন্তু একটা মনে করেন জাহারিয়ামূলক কাজ। সেটা হচ্ছে দেখেন আমি হয়তো কিছু টাকা আপনার থেকে প্রফিট করতেছি ঠিক আছে। এটা আমার হচ্ছে কাজের মজুরি নিচ্ছি। দিন শেষে যে আপনি বাইরে যাচ্ছেন, আপনার ফ্যামিলি ইনকাম করে পাঠাচ্ছেন। ফ্যামিলি আপনার মাধ্যমে আ সচ্ছল হচ্ছে। আপনি ফ্যামিলিও সচ্ছল রাখতে পারতেছেন। আপনার যখন সচ্ছলতা থাকবে আপনার আল্লাহর রাস্তায় দান সদকা করার ব্যাপারেও আপনার দেখবেন যে মাইন্ডটা খুইলা গেছে। আল্লাহ তখন আপনার আরো দিবে। আপনার মাধ্যমে আরো ২ জন হচ্ছে বাইরে যাইতে পারবে। আপনারা কিন্তু এই কথাটা চিন্তা করেন না। হ্যাঁ, আপনারা খালি দেখেন যে আমরা এত টাকা এভাবে নিলাম। ভাই এত সহজ না ভাই বাইরে কাজ করাটা। অনেক কষ্টের, অনেক ক্রিটিক্যাল। এইসব আজে-বাজে কথার থেকে বের হয়ে আসেন। আর ওই যে বলছেন ভুয়া, ভাই আপনাদের ভালো করে যদি আমি ভুয়া হই আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমারে ভুয়া বানায় আপনাদের কাছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। দিন শেষে আমি কি আমি জানি। আমি কি খারাপ না ভুয়া না ভালো আমি জানি। ঠিক আছে? সমস্যা নাই। আপনার জন্য শুভকামনা ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। অনেকে বলছেন ভাই লোক দেখি না। ভাই কয়দিন আগে আমি আমার লোকের হচ্ছে কি যারা বাইরে যায়, তারা মানে বাইরে যাওয়ার আগে এত মানে অ্যাগ্রেসিভ থাকে ভাই এই হচ্ছে সেই হচ্ছে যখন যাওয়ার সময় তাদের আমরা বলি যে ভাই একটু ভিডিও ফুটেজ দিয়েন বা এয়ারপোর্টে আপনার আত্মীয়স্বজন নিয়ে যাবেন আবার আমিও যাবো এত মানুষের মধ্যে। তখন আমরা যাই না। ধুরো সব তো তার ঠিকই আছে। কাগজপত্র তো বুঝাই দিছে। আর আমরা গিয়ে কি করব? আর এদেশের এয়ারপোর্টে তো কোনো সমস্যা নাই। যদি এখানে হয় ওখানের জন্য তো আমরা আছি। তখন সে দেখা যায় কি এয়ারপোর্টে গিয়ে ফোনও দেয় না ভাই কখন গেলাম। উল্টা আমরা ফোন দেই জিগাই, "কোথায়?" বলে যে, "প্লেনে বসছি।" "কোথায় ভাই?" "এই তো আয়া পড়লাম সার্বিয়া।"
তো এই যে মাঝখানে যে সময়গুলা ওরা অনেক টিকটক সব করে। কিন্তু যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলা এগুলা দেয় না। মূলত ভিডিওগুলা আপনাদের কাছে হাইলাইট করব সেজন্য না। ভিডিওগুলা কি জানেন? একটা জায়গায় আপনি যাচ্ছেন। আপনি যদি ফুটেজগুলা দেন, কোন জায়গা থেকে দিছেন, ওই লোকেশনটা আমরা বের করতে পারবো। আল্লাহ না করুক আপনার কোনো বিপদ হইছে। ওর মাধ্যমে আপনারা আমরা খুঁজেও পাইতে পারি, তাই না? এগুলা তো বুঝতে হবে। এগুলা কেউ বোঝে না ভাই। তো ওইসব ক্ষেত্রের দিক থেকে ভিডিও দেওয়া হয় না। সবচেয়ে বড় যে ভিডিওটা দেওয়া হয় না ভাই, আমি হচ্ছে কি মার্কেটিং এইভাবে করা পছন্দ করি না। কারণ মার্কেটিং এখানে কিছুই নাই। আমার এখানে কে যাচ্ছে, কি যাচ্ছে সেটা দেখে আপনার তো লাভ নাই। আপনি কি যাইতে পারবেন কিনা সেটা হচ্ছে বড় মুখ্য বিষয়। আপনি কি যাইতে পারতেছেন কিনা? আপনার কি ওইখানে গিয়ে কাজ করতে পারতেছেন কিনা? এইগুলা সম্পর্কে আপনি জানেন। কোম্পানি কি, কোথায়, কত টাকা বেতন দিবে, কিভাবে কাজ করব, এইগুলো আপনারা জানেন। এগুলা না জেনে ভাই কে যাইতেছে এইজন্য আপনারা ধরা খান। আমরা এইসব প্রচারণা কইরা একজনের ভিসা আরেকজনের পাঠাইয়া এইগুলা তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলা ছড়ায়া যায়। এমনকি সেই কোম্পানি যে কোম্পানি থেকে ভিসা আসছে তাদের কাছেও চইলা যায়। কেন? এইসব দেখার পরে এগুলা আরেকজন কপি করার সুযোগ পাওয়া যায়। এই আপনাদের আমাদের কারণে। আমরা ভালো না। আর এই কপি করার কারণেই তো আজকে এত হ্যাসেল, এত সমস্যা। ভাই ভুয়া নাকি কেউ কারো বিশ্বাস করতে হবে। কেন জানেন? আপনি নেওয়ার কারণে। আপনার দিছি ভিসা, আপনি দিছেন আপনার খালাতো ভাইরে। আগে ভাই যান, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে ভাই। আপনি যাওয়ার পরে ফোন দিয়ে সারা ১৪ গোষ্ঠীরে বলেন, কোন সমস্যা নাই। যাওয়ার আগে যদি এরকম করেন, আবার মানুষের এই যে চোখেরও কিন্তু একটা খারাপ নজর আছে ভাই। এটা আপনাদের বিশ্বাস করতে হবে। আমরা হাইলাইট করি না আরো বিশেষ করে এই কারণে, কারণ আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আছে আমাদের। তাই ওই যে নজর লাগা এই জিনিসটাও আমরা বিশ্বাস করি। এইসব কারণে অনেকে আছে ভাই বাইরে যেতে পারে না। কারণ নজরটা এত খারাপ, এত মারাত্মক এটা যদি আপনারা বিশ্লেষণ করতে পারতাম। হ্যাঁ? তো এটা যেহেতু আমাদের ইসলামিক রিলেটেড কোন আপনার চ্যানেল না। তো আপনারা হয়তো আমার সরাসরি ফোন দিয়ে জাইনা নিবেন এই হাদীসটা সম্পর্কে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এগুলা থেকে দূরে থাকেন। আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার গায়রত আপনার কাছে। আপনি যদি আপনার গোপন রাখতে পারেন, আল্লাহ আপনার সব কাজ সহজ করে দিবে। ভাই এতটুকু বলতে পারি এই পর্যন্ত যত কাজ করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজে সফল। কারণ আমরা ঢালাওভাবে কাজ করি। আমাদের শত লোক লাগে না ভাই। ২ জন, ৩ জন, ৪ জন। এখানে ভাই না হওয়ার কোনো কথাই নাই। এখানে ফেল হওয়ার কোনো কথা নাই। যদি ইন কেস আপনার তাকদিরে না থাকে ফেল হয়ে যায়, আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যা আমারে দিছেন তা আবার আমার থেকে ফেরত নিয়ে যাবেন। শেষ। আপনি যতটুকু পাবেন ততটুকু ফেরত নিয়ে যাবেন। এইটাই তো। এখানে তো মারামারি, দন্ডাদন্দি, ভিডিও দেখা, কে যাচ্ছে না যাচ্ছে তাদেরকে শো অফ করা এগুলা তো না। তবে আপনারা যেহেতু অনেক রিকোয়েস্ট করছেন, আমাদের এই মাসে যে ফ্লাইট গুলা উঠবে ইনশাআল্লাহ আপনাদের আমি ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কারণে ভিডিও করি না, আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে একটা মানুষ যখন আপনি বাইরে যাবেন, ফ্যামিলি ফালায় যাচ্ছেন। কবে না কবে ফিরবেন। ফ্যামিলির মানুষগুলো যাবে। কেউ আপনারে ধইরা কান্নাকাটি করবে, আপনার ওয়াইফ আপনারে ধইরা কান্নাকাটি করবে, আপনারা কুশল বিনিময় করবেন। এর মধ্যে আমি আপনার ভিডিওতে উঠায় বললাম, "ভাই তুমি কই যাইতাছো? তুমি কি কামে যাবা? তোমার বেতন কত?" এইগুলা কি ফাইজলামি ছাড়া কিছু হইতে পারে বলেন? একটা মানুষের ইমোশন নিয়ে খেলা না? হ্যাঁ? সে যদি নিজের মন থেকে ছবি পাঠায়। যেমন কয়েকদিন আগে আমি সার্বিয়ার আমাদের যে ফ্লাইট গুলো হইছিল ২০২৫ সালের। তো এপ্রিল মাসে আমার ফ্লাইট গুলো হয়। ওইখানে আমার ৫ জনের কাজ করার কথা ছিল। একজন হচ্ছে আগে থেকেই কাজ বন্ধ করে দিছে। সে বলছে সার্বিয়া নাকি গরিব দেশ। সে আমার ৳২.৫ লাখ লস করাইছে। আল্লাহ তারে হেদায়েত করুক, সে ভালো থাকুক। আর আরেকজন হচ্ছে উনি সত্যি উনি বিপদে পড়ে গেছে। ওই যেহেতু উনার ভিসা হয়ে গেছে, উনার তো অ্যামাউন্ট পুরাটাই দিতে হইছে। এখানে কোনো মাপ নাই। তারপরে আমি অনেক চেষ্টা কইরা কিছু টাকা মানে লাখ খানেক টাকা ওইখান থেকে আমি তারে অ্যা মানে ব্যবস্থা করে দিছি। ডিডাকশন করে দিছি। আর বাকি আমাদের ৩ জনের ফ্লাইট হইছিল। তো ৩ জন আলহামদুলিল্লাহ ওই বেলগ্রেড, ওনার নাম ছিল বেলগ্রেড। বেলগ্রেড থেকে পরে বাসে নবি সাদ গেছে আরকি। বোর্ডিং এর লোক আসছিল, ওরা বাসে করে নিয়ে গেছে। মূলত ভিসাগুলো ছিল নবি সাদের। তো নবী সাদ গেছে ওইখানে ছবি ছিল। আমি ছবিটা দিছি ওই যে ওখানে ওরা পাসপোর্ট শো করছে না? আমি ওইটার আর হাইড করি নাই। তখন কি হইছে আমার ভিডিওটা রেস্ট্রিকশন দিয়ে একবারে মনে করেন ব্লক করে দিছে। পরে আমার ওইটা ভিডিওটা ডিলিট করতে বাধ্য হইতে হইছে। কারণ আমার তো আরো হচ্ছে প্রচার-প্রসার করতে হবে। আমার চ্যানেলটা যদি এখানেই নষ্ট হয়ে যায় আমি তো আপনাদের অনেক সহযোগিতা করতে আর আপনারা আমার এই চ্যানেলে যে ভিসা করতেছি, ভিসা নিতেছি, যাইতেছে এইগুলা না দেইখা স মানে সহযোগিতামূলক যে তথ্যগুলা আছে আমার ভিডিওতে এইগুলার দিকে ফোকাস দেন বেশি আপনারা। তাইলে আপনারা ভালো একটা কিছু শিখতে পারবেন। আর আমি কিন্তু আমার ভিডিওতে ১ম এ পর্যন্ত যে নিউজগুলো আপনারা পান নাই, ওই নিউজগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আমি আজকে আরেকটা নিউজ দেই। সেটা হচ্ছে ২০২৬ সালে এখন সার্বিয়া এমন একটা সিস্টেম বের হচ্ছে, যেখানে আগে যেমন আপনারা হচ্ছে কোম্পানি ওয়াল চেক করতে পারতেন, পাশাপাশি স্ট্যাটাস চেক করতে পারতেন। এখন আলহামদুলিল্লাহ স্ট্যাটাসের পাশাপাশি আপনারা হচ্ছে ভিসাটাও চেক করতে পারবেন।
কিন্তু এই যে ভিসাটা চেক করতে পারবেন না, এটাও কিন্তু সামনে আবার প্রতারণার দিকে চইলা যাবে। হ্যাঁ? তো এখনই সময়, এই সময় আপনারা যদি যান, আপনারা হচ্ছে এখন নিজের ভিসাটা আপনারা চেক করতে পারেন। মানে ভিসাটা বলতে ভিসাটা অনলাইনে সরাসরি চেক করা যায়। প্রথমত এটা ভিসা আকারে থাকে। ওইটার পরে আবার হচ্ছে আপনার VFS এ পাঠানো হয় স্টিকার ভিসা হয়ে বইয়ে লাগার জন্য আরকি, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে প্রসেসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম। আসলে কথা শর্ট কইরা বলা যায় না। কথা বলতে, বলতে কথা লংই হয়ে যায়। অনেক কিছু বলার থাকে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর এক ভাই কমেন্ট করছিলেন যে, "ভাই লোক দেখি না।" ইনশাআল্লাহ লোক দেখবেন। আপনার জন্য শুভকামনা। যারা কাজ করাইতে চান, এখন আমাদের সার্বিয়া এবং বেলারুশ নিয়ে কাজ করতেছি। বিশেষ করে বেলারুশ যে কোম্পানিটা আমাদের আ একদম ব্যক্তিগত কোম্পানি। এখানে আপনি যাইতে পারেন। হ্যাঁ? আর আমি আবারও বলতেছি সরাসরি কাজ করি। কোন এজেন্সির মাধ্যমে না। আর আমার কোন মাধ্যম নাই। আমি সরাসরি কোম্পানির সাথে কথা বলি। কোম্পানির সাথে কথা বলে আমি সরাসরি কাজ করি। অ্যামাউন্টটা যদি একটু বেশি হয় কাজ কিন্তু অথেন্টিক পাবেন। যদি কারো অ্যামাউন্ট নিয়ে কোনো সমস্যা না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আর ওই যে ৪ জন, ৫ জন, ১০ জন এরকম কাজ করি না। দয়া কইরা তারা নক দিবেন না। আর এজেন্সির কোনো কাজ করি না ভাই। কারণ দিন শেষে বদনামটা কিন্তু আমারই হবে। কেউ চায় না যে সে সবসময় যদি আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হন আপনি চাইবেন না আপনার ব্যবসার মধ্যে কালো কালি পড়ুক। আপনি চাইবেন আমার ব্যবসা সবসময় ভালো থাকুক এবং আমি অল্প খাই, ভালো থাকি। হ্যাঁ? কারণ আমি যদি এজেন্সির দিকে চইলা যাই সেখানে তারা অবশ্যই ১০ টা আমি কইরা দিব কাজ, তারা আরো ২০ টা ফাইল নিবে। ওই ২০ জন যখন ব্যর্থ হবে, তারা ঘুইরা ফিরা যখন খোঁজ পাবে যে আমি করে দিয়েছি কাজগুলা, তারা কিন্তু দিন শেষে ওদের না ধইরা আমার ধরবে। "ভাই আপনি এই কাজটা করলেন কেন?" দোষটা তো আমার না। আমি তো আমার যে ১০ জনের কাজ সেটা তো দিছি। বাকি ১০ জনের সাথে তো আমার চুক্তি হয় নাই ভাই। তো এই হচ্ছে বড় কথা। অনেক পেজ বুঝাছে, অনেক কিছুই আছে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আবারও বলতেছি, আমাদের বাংলাদেশে ভালো, ভালো এজেন্সি আছে। আর এজেন্সি কিন্তু ১ম এ ভিসা রিলেটেড আ মানে কাজগুলা তারা শুরু করছে কনসালটেন্সি। তারা খারাপ না, তারা ভালোই। কিন্তু আমাদের ভালো হইতে হবে। আমাদের বুঝে শুইনা বইগুলা বিভিন্ন এজেন্সিতে জমা দিতে হবে। এটা হচ্ছে বড় কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু